এটা WBPSC 2012 সালের অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মাস্টারেসের যে ম্যাথামেটিক্সের পরীক্ষা হয়েছিল তার পরীক্ষার প্রশ্নপত্রের সেকেন্ড ভিডিও এটা আমাদের। প্রথম ভিডিওতে 1 থেকে 25 পর্যন্ত ক্লাস করেছি। এটাতে 26 থেকে 50 নম্বর পর্যন্ত কোশ্চেনের দেখব। এখানে 26 নম্বর প্রশ্ন বলছে যে দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট এ বি অ্যান্ড সি রেসপেক্টিভলি এ বি অ্যান্ড এ প্লাস বি relative the origin at O. Then O, A, B, C are collinear vertices of a square, vertices of rectangle, vertices of parallelogram. তাহলে একটা কি আছে এখানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস ড্র করলাম। তাহলে এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এবার এখানে কি বলেছে যে এ ভেক্টর হচ্ছে এ ভেক্টর, এ এর পজিশন ভেক্টর হচ্ছে এ। তাহলে এখান থেকে যদি আমি এটাকে মনে করছি এ, তাহলে এটার ভেক্টরটা কি পজিশন ভেক্টর এ ভেক্টর। আর একটা ভেক্টর আছে কি বি ভেক্টর আছে। তাহলে এখান থেকে আরেকটা ভেক্টর নিচ্ছি এদিকে বি ভেক্টর। এখানে এটার নাম দিলাম ক্যাপিটাল বি। তাহলে এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এদের যে যোগফলটা আছে, এই দুটো ভেক্টরের যে যোগফলটা যাবে এটা হচ্ছে এ প্লাস বি, বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এটা হচ্ছে পয়েন্ট সি। তাহলে এখানে যেটা উৎপন্ন হচ্ছে সেটা কীরকম উৎপন্ন হচ্ছে, এটা একটা প্যারালেলোগ্রাম উৎপন্ন হবে। এটা হচ্ছে এ ভেক্টর, এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এরকম করে এটা এখানে অরিজিন আছে ও, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এদের যে যোগফলটা আছে এটা ডায়াগোনাল বরাবর যাবে। তাহলে এটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর এটা পয়েন্ট হচ্ছে সি। তাহলে এখানে এরকম করে এরকম সামুদ্রিক উৎপন্ন করবে। তাহলে এটা কি এটা প্যারালেলোগ্রাম। তাহলে এ ও, এ বি সি আর ভার্টিসেস অফ প্যারালেলোগ্রাম। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে ডি। এরপরে প্রশ্ন 27 নম্বর। এই প্রশ্নতে বলেছে ফর এনি টু ভেক্টর এ অ্যান্ড বি, এ ক্রস বি মড তার স্কোয়ার প্লাস এ ডট বি মড তার স্কোয়ার। মানে দিয়েছে এ ক্রস বি, এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট তার স্কোয়ার প্লাস এ ভেক্টর আর বি ভেক্টরের ডট প্রোডাক্ট তার স্কোয়ার। তাহলে এখান থেকে ক্রস প্রোডাক্টটা কী হবে, মড এ স্কোয়ার মড বি স্কোয়ার mod a square mod b square into sin square theta, sin square theta। আর ডটেরটাতে কী হবে প্লাস mod a স্কোয়ার mod b স্কোয়ার cos স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে দুই জায়গা থেকে যদি কমন নিয়ে নিই mod a স্কোয়ার আর mod b স্কোয়ার, তাহলে কী পড়ে থাকছে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। তাহলে এখানে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে mod a স্কোয়ার mod b স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে সি। এরপরের প্রশ্ন 58 নম্বর প্রশ্ন বলছে টু ভেক্টর a and b are such that mod a plus b equal to mod a minus b। তাহলে বের করতে বলছে দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, আর এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা বের করতে বলছে। তাহলে এ প্লাস বি তার মড ইকুয়াল টু এ মাইনাস বি তার মড দেওয়া আছে। তাহলে কী করছি উভয় পক্ষকে স্কোয়ার করছি। তাহলে এবারে স্কোয়ার করলে কী পেয়ে যাব, mod a স্কোয়ার প্লাস mod b স্কোয়ার প্লাস টু এ ডট বি, টু এ ডট বি ইকুয়াল টু mod a স্কোয়ার প্লাস mod b স্কোয়ার মাইনাস টু এ ডট বি। তাহলে এখান থেকে দুই পার থেকে এ স্কোয়ার বি স্কোয়ার বি মড বি স্কোয়ার কেটে গেল। তাহলে টু এ ডট বি ইকুয়াল টু টু এ বি মাইনাস, তাহলে এখান থেকে ফোর এ বি ইকুয়াল টু জিরো। তাহলে এ ডট বি ইকুয়াল টু জিরো। তাহলে এ ডট বি ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে আমরা কি জানি এ আর বি পারপেন্ডিকুলার।
এ আর বি পারপেন্ডিকুলার, তার মানে অ্যাঙ্গেল বিটুইনটা কত হবে π/2, 90 ডিগ্রি। পারপেন্ডিকুলার হলে 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি মানে π/2। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ডি। ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরের প্রশ্ন 29 নম্বর প্রশ্ন বলছে দ্য ভেক্টর ট্রিপল প্রোডাক্টের বের করতে বলেছে। তাহলে এ ক্রস বি ক্রস সি, তাহলে এখানে ভেক্টরের ডট ক্রস প্রোডাক্ট করার সময়, ট্রিপল প্রোডাক্ট করার সময় প্রথমে এটাকে ফার্স্টে রাখতে হয়, রেখে ডট সি তৃতীয়টা, এটাকে ঘিরে দিয়ে দ্বিতীয়টা, মাইনাস দিয়ে প্রথমেরটা আবার দ্বিতীয়টা, ঘিরে দিয়ে তৃতীয়টা। তাহলে এটা হবে সঠিক উত্তর। এটা কোথায় আছে? বি নম্বর অপশন আছে, তাহলে বি হচ্ছে সঠিক উত্তর, বি। এরপরে 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্নতে বলছে let a vector b vector and c vector be three non-coplanar vectors and the vectors p vector, q vector, r vector are defined by, এখানে p vector ডিফাইন করা আছে, q vector ডিফাইন করে দিয়েছে, r vector ডিফাইন করে দিয়েছে। তাহলে a প্লাস b ভেক্টর ডট প্রোডাক্ট p, b প্লাস c ডট প্রোডাক্ট q প্লাস c প্লাস a, এটা ভেক্টরটা বের করতে বলছে। তাহলে এটা যদি আমরা বের করতে যাই তাহলে a প্লাস b, a ভেক্টর b ভেক্টর ইন্টু পি ভেক্টরের মান কি বি ক্রস সি, বি ভেক্টর সি ভেক্টর বাই বক্স প্রোডাক্টে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। এটা ফার্স্ট টার্ম আছে, এটা ফার্স্ট টার্মের যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে এ ডট বি ক্রস সি প্লাস বি ডট বি ক্রস সি বাই এ বি সি বক্স প্রোডাক্ট। তাহলে উপরে কি পেয়ে যাচ্ছি এ বি সি বক্স প্রোডাক্ট প্লাস বি বি সি এটার বক্স প্রোডাক্ট বাই এ বি সি এটার বক্স প্রোডাক্ট। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি 1 প্লাস বি বি সি তার বক্স প্রোডাক্ট বাই এ বি সি এটার বক্স প্রোডাক্ট। তাহলে এটা ইকুয়াল টু 1 প্লাস, আর এটার মান কত 0, এই যেহেতু উপরের টার্মটা কি 0, 0 কোনো কিছু ভাগ করলে 0, তাহলে এটা ফার্স্ট টার্ম পেয়ে যাচ্ছি 1। তাহলে এখানে এটার হিসাব করলে ফার্স্ট টার্মটার হিসাব করে পাচ্ছি 1 প্লাস সেকেন্ড টার্ম, একই রকম সেকেন্ড টার্মের হিসাব করলে এটাও থেকে কি আসবে 1 আসবে, আর থার্ড টার্ম এটার থেকে হিসাব করলে 1 আসবে। সেকেন্ড টার্মের যদি হিসাব করতে যাই তাহলে বি প্লাস সি এটা ভেক্টর গুণিত কিউ ভেক্টরের মান কি সি ক্রস এ বাই এ বি সি এর প্রোডাক্ট ভেক্টর। তাহলে এখান থেকে কি আসছে, এখান থেকে আসছে বি সি সি এ বক্স প্রোডাক্ট প্লাস সি সি এ বক্স প্রোডাক্ট বাই এ বি সি। তাহলে এটা এ বি সি সাইকেলিক আছে, তাহলে এটার মান 1 প্লাস 0 বাই এটা এটা মানটা থেকে যাবে এখানে বি সি এ, আর নিচে হচ্ছে এ বি সি। তাহলে এখান থেকে এ বি সিকে কি লিখতে পারি এ বি সি বাই বক্স প্রোডাক্ট এ বি সি। তাহলে এটা ইকুয়াল টু 1। তাহলে এরকম করে এটার 1 পাওয়া যাবে, এটার 1 পাওয়া যাবে। তাহলে সঠিক উত্তর কত হবে 1 যোগ 1 যোগ 1 সমান 3। তাহলে 3 হচ্ছে সঠিক উত্তর, ডি নম্বর অপশন সঠিক। এরপরে প্রশ্ন বলছে 31 নম্বর প্রশ্ন বলছে দ্য সিকোয়েন্স এক্স এন এন হোয়ার এন ইকুয়াল টু দেওয়া আছে, এটা এক্স এন দেওয়া আছে, এটা সিকোয়েন্সটা কি কনভার্জেন্ট ডাইভার্জেন্ট দেখতে বলছে। তাহলে এটা কি দেখতে পাচ্ছি অল্টারনেটিভ সিকোয়েন্সের একটা টার্ম কি আসবে প্লাস আসছে, একটা টার্ম মাইনাস, এরকম করে আসবে। তাহলে এখানে প্রথম, তাহলে এটাকে কি লিবনিজ টেস্ট করতে হবে। লিবনিজ টেস্টে কি হয় যে যেটা এক্স মানে এক্স টু ওয়ান এ এন থাকে, এ এনটাকে কী হতে হয় এ এনটা মনোটোনিকলি ডিক্রিজিং অ্যান্ড গোস টু 0, 0তে টেন্ড করে। তাহলে এখানে 2n মাইনাস 1 বাই এন এটা হচ্ছে এ এন। এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 2 মাইনাস 1 বাই এন। তাহলে এটা যদি এন টেন্ডস টু ইনফিনিটি করে দিই তাহলে এটা কোথায় যাবে 2 এ যাবে, এন গোস টু 0 ইনফিনিটি। তাহলে এটা 2 এ যাচ্ছে, এটা 0-র দিকে যাচ্ছে না। তাহলে এটা কি ডাইভার্জেন্ট সিকোয়েন্স। তাহলে বি নম্বর অপশন ঠিক। এরপরে 32 নম্বর প্রশ্ন। এটা 32 নম্বর প্রশ্নতে বলেছে দ্য ইনফাইনাইট সিরিজ সামেশন এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত ইনফিনিটি সিরিজের এটা যোগ করতে বলেছে। তাহলে এটাকে আমরা
লিখতে পারি এরকমভাবে, রুট ওভার এন কিউব প্লাস 1 মাইনাস রুট ওভার এন কিউব উপরে নিচে কী করছি, উপরে নিচে আমরা রুট ওভার এন কিউব প্লাস 1 প্লাস রুট ওভার এন কিউব দিয়ে গুণ করছি। তাহলে নিচেও রুট ওভার এন কিউব প্লাস 1 প্লাস রুট ওভার এন কিউব দিয়ে গুণ করলাম। তাহলে উপরটা যদি হিসাব করি তাহলে কি দেখতে পাচ্ছি যে এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি এর ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এন কিউব প্লাস 1 মাইনাস এন কিউব, আর নিচে হচ্ছে রুট ওভার এন কিউব প্লাস 1 প্লাস রুট ওভার এন কিউব। তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে 1 বাই রুট ওভার এন কিউব প্লাস 1 প্লাস রুট ওভার এন কিউব। তাহলে এটা এটা পেয়ে যাচ্ছি। এটা 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 সিরিজটাকে আমরা ধরছি ইউএন এটাকে ধরছি ইউএন। আর একটা সিরিজ ভিএন ইকুয়াল টু ধরে নিচ্ছি 1 বাই ভি ইজ ইকুয়াল টু 1 বাই রুট ওভার এন কিউব। তাহলে বের করছি, অতএব লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ইউএন বাই ভিএন ইকুয়াল টু কত আসবে, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ইউএন এর মান হচ্ছে 1 বাই রুট ওভার এন কিউব প্লাস 1 প্লাস রুট ওভার এন কিউব, আর ভিএন এর মানটা এখানে উপরে বসবে, তাহলে এন কিউব। তাহলে এখানে এটা হিসাব করলে কি, উপর নিচেকে যদি আমরা এন কিউব দিয়ে ভাগ করি তাহলে উপরে হয়ে যাবে 1 আর নিচেরটা হয়ে যাবে রুট ওভার 1 প্লাস 1 বাই এন কিউব প্লাস 1। তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে লিমিট টেন্ডস টু ইনফিনিটি করতে গেলে এটা 0, তাহলে 1 বাই রুট ওভার 1 প্লাস 1 ইকুয়াল টু 1 বাই 2, যেটা নট ইকাল টু 0। তাহলে নট ইকাল টু 0 ফাইনিট নাম্বার পেয়ে গেলাম। ফাইনিট নাম্বার যদি পাই তাহলে এটা যদি ভিএন আর ইউএন দুটাই একই রকম হবে, কনভার্জেন্ট করলে দুটাই কনভার্জেন্ট করবে, ডাইভার্জেন্ট করলে দুটাই ডাইভার্জেন্ট করবে। তাহলে ভিএনটা কি দেখতে পাচ্ছি, ভিএনটা যদি লিখতে যাই 1 বাই এন 3/2 কনভার্জেন্ট সিরিজ, এটা কি এন এন পাওয়ারে 3/2, 3/2টা 1-এর চেয়ে বড়, 1-এর চেয়ে বড়, তাহলে পি টেস্ট কি বলছে, পি টেস্ট বলছে এটা কনভার্জেন্ট হবে, তাহলে দুটাই কনভার্জেন্ট, তাহলে এটা হচ্ছে কনভার্জেন্ট সিরিজ। তাহলে নম্বর অপশানটা সঠিক। এরপরে প্রশ্ন 23 নম্বর প্রশ্ন বলছে যে দ্য ডোমেন অফ ডেফিনেশন অফ দ্য ফাংশন, এটা ফাংশনটা দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু লগ, এই ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনের ডোমেন অফ ডেফিনেশন বের করতে বলেছে। আমরা কি জানি যে লগ এক্স ইকুয়াল টু, এটা যদি লগের কোনো একটা ফাংশন তাহলে এক্স ইকুয়াল টু গ্রেটার দ্যান 0 হয়, তাহলে এটা হতে হয়। তাহলে এখানে এক্সের জায়গাতে কী আছে 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, এটা 0-র চেয়ে বড় হবে। তাহলে এটাতে কখনোই নিচেরটা কি হবে না, 1 প্লাস এক্স নট ইকাল টু 0, নিচেটা কখনোই 0 হতে পারে না। তাহলে 1 ইকুয়াল মাইনাস 1 এক্স, তাহলে এক্স কখনোই -1 হবে না, তাহলে এখানে এক্স ইকুয়াল টু -1 ডেফিনেশনের ভিতর দেওয়া আছে, তাহলে এটা অপশন বাদ। এই অপশানগুলোর মধ্যে থেকে যদি আমি একটা, এখানে এটা রেঞ্জ কত দেওয়া আছে, প্রথমে এটা যদি রেঞ্জ রাখতে চাই এটা 0 -1 থেকে 1, তারপর এটা দিয়েছে 0 থেকে 1, তারপরে এটা দিয়েছে -1/2 থেকে 1/2। তাহলে এটার এদিকের থেকে একটু বড় সংখ্যা নিয়েছি, তা যেমন হচ্ছে যে -3/4 এই সংখ্যাটা নিচ্ছি। যদি এই সংখ্যাটা যদি এই সমীকরণটাতে বসাই 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, বসানোর পরে যদি 0-র চেয়ে বড় চলে আসে তাহলে অপশানগুলো ডিসকার্ড করা যাবে। তাহলে 1 প্লাস 3/4 বাই 1 মাইনাস 3/4, তাহলে উপরে কত হচ্ছে, উপরে হচ্ছে 7 আর নিচে হচ্ছে 1, তাহলে কত হয়ে গেল 7, 0-র চেয়ে বড় আছে। তাহলে 0-র চেয়ে বড় একটা সংখ্যা, 0-র চেয়ে ছোট একটা সংখ্যা নিয়ে আমরা কি পেয়েছি, ডেফিনেশনকে স্যাটিসফাই করছে, তাহলে সি নম্বর অপশান বাদ। আর এখানে এটা অপশানটাও বাদ হয়ে যাবে, -1/2 দেওয়া আছে কিন্তু -3 -1/2 তারপরে -3/4, তাহলে
মাইনাস হাফের চেয়ে ছোট একটা সংখ্যা পেয়েছি যেটা হচ্ছে স্যাটিসফাই করছে। তাহলে এটা অপশন 2 বাদ, তাহলে সঠিক অপশন হচ্ছে বি। বি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 33 নম্বর প্রশ্ন। 33 নম্বর প্রশ্নতে বলছে দ্য রেঞ্জ অফ দ্য রিয়াল ভ্যালুড ফাংশন এফ অফ ভেরিয়েবল এফ এক্স ইকুয়াল টু 1/2x মাইনাস কস 3x। তাহলে আমরা কি জানি যে নিচের হরটাকে কি হতে হয়, শূন্যর চেয়ে বড় হতে হয়। তাহলে আমরা কি জানি, cos x লেস দেন 1 আর গ্রেটার দেন -1। তাহলে cos 3x যদি বের করি তাহলে cos 3x কি আসবে, cos 3x ও কি হয়ে যাবে, সেমই থাকবে। এবার এখানে যদি আমরা দুপারে কি করি, এখানে -2 যোগ করা আছে, তো এখানে আমরা প্রথমে মাইনাস সাইন দেওয়া আছে, প্রথমে মাইনাস সাইন দিয়ে কাজ করছি। তাহলে 1 লেস দেন মাইনাস cos 3x লেস দেন -1, এরকমটা হয়ে যাবে। আর এটা কি হয়ে যাবে, সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, যেহেতু মাইনাস দিয়ে গুণ করছি। তাহলে এটা হয়ে যাবে গ্রেটার দেন সাইন, এটা হয়ে যাবে গ্রেটার দেন সাইন। তাহলে দাঁড়াচ্ছে 1 গ্রেটার দেন মাইনাস cos 3x গ্রেটার দেন -1। এবার এখানে কি করা আছে, যোগ করা আছে 2, তাহলে 2 যোগ করছি, তাহলে এটা হয়ে যাবে 3 গ্রেটার দেন 2 মাইনাস cos 3x গ্রেটার দেন 1। আর এটা 1 বাই আকারে আছে, তাহলে এটাকে যদি 1 বাই করি তাহলে 1/2 মাইনাস cos 3x লেস দেন 1/3 লেস দেন এখানে এটা 1। তাহলে 1/cos কত থেকে কত, 1/3 থেকে 1/1 এর মধ্যে, 1/3 থেকে 1 এর মধ্যে। তাহলে এখানে বি নম্বর অপশনটা সঠিক, বি হচ্ছে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্নতে বলছে লিমিট x টেন্ডস টু 2। লিমিট বের করতে বলেছে, লিমিট x টেন্ডস টু 2 1/5 প্লাস e টু দি পাওয়ার 1/x টেন্ডস টু 2। তাহলে এখানে লিমিটটা কি হয়ে যাবে, সবটাতে বসবে, এখানে যেত, এখানেও যেত, এখানেও যেত, তাহলে আলাদা আলাদা করে বসবে। তাহলে এখানে আমরা 1 আর 5 রেখে কাজ করছি, 1 আর 5 থাকলো, এখানে যেটা বসবে সেটা কাজ করব। তাহলে লিমিট x টেন্ডস টু 2 e টু দি পাওয়ার 1/x বাই এটা বের করব। তাহলে এটা বের করার জন্য লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে। তাহলে লেফট হ্যান্ড লিমিট বের করছি। তাহলে লেফট হ্যান্ড লিমিট x টেন্ডস টু -2 বসাতে হবে। তাহলে 2 এর চেয়ে ছোট, তাহলে এখানে 2 এর থেকে যদি একটা ছোট সংখ্যা বসাই তাহলে এটা কীরকম হবে, মাইনাস দিয়ে 2 এর চেয়ে ছোট একটা সংখ্যা, খুব ছোট নগণ্য একটা সংখ্যা আসবে। তাহলে এটা কি হচ্ছে, ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা যদি দেখতে যাই তাহলে এরকম গ্রাফ হয়। তাহলে এটা কিসের দিকে আসছে, জিরোর দিকে আসছে। তাহলে গোটাটায় কি চলে আসবে আমার, তাহলে গোটাটায় আসবে ই টু দি পাওয়ার 0, তাহলে এটা হচ্ছে 0। আর যদি লিমিট x টেন্ডস টু 2 প্লাস বের করতে চাই, ই টু দি পাওয়ার 1/x প্লাস x মাইনাস 2, তাহলে এটা কীরকম হবে লিমিট, তাহলে এখানে গ্রাফটা কি দেখতে পাচ্ছি, 2 এর চেয়ে বড় সংখ্যা বসাচ্ছি, তাহলে 2 এর চেয়ে বড় সংখ্যা, তাহলে 2 এর চেয়ে বড় সংখ্যা বসাতে গেলে এটাকে কি দেখতে পাবো, এটা হচ্ছে ই টু দি পাওয়ার 0 এরকম জায়গাতে যাচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার 0 দিকে যাচ্ছে, 0 এরকম হবে। তাহলে এটা হচ্ছে লিমিট ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত, 1।